रमज़ान करीम। अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अलिफ लाम रा। तिल्का आयातुल किताबिल हकीम। अकाना लिन्नासि अजबन अन औहैना इला रजुलिम मिनहुम अन अंज़िरिन नास वबश्शिरिल लज़ीना आमनू अन्ना लहुम क़दम सिद्क़िन इंदा रब्बिहिम। क़ालल काफ़िरूना इन्ना हाज़ा लसाहिरुम मुबीन। इन्ना रब्बकुमुल्लाहुल्लज़ी ख़लक़स समावाति वल अर्द फ़ी सित्तति अय्यामिन सुम्मा इस्तवा अलल अर्शि युदब्बिरुल अम्र। मा मिन शफ़ीइन इल्ला मिन बादि इज़्निहि। ज़ालिकुमुल्लाहु रब्बुकुम फ़अबुदूहु अफ़ला तज़क्करून। इलैहि मर्जिउकुम जमीअन वअदल्लाहि हक़्क़न। इन्नहु यब्दउल ख़ल्क़ा सुम्मा युईदुहु लियज़्ज़ियल्लज़ीना आमनू वअमिलुस्सॉलिहाति बिल्क़िस्ति वल्लज़ीना कफ़रू लहुम शराबुम मिन हमीमिन वअज़ाबुन अलीमुम बिमा कानू यकफ़ुरून। हुवल्लज़ी जअलश-शम्स ज़ियाअन वल क़मरा नूरन वक़द्दरहु मनाज़िला लितअलमू अददस्सिनीन वल हिसाब। मा ख़लक़ल्लाहु ज़ालिका इल्ला बिल्हक़्क़ युफ़स्सिलुल आयाति लिक़ौमिन यअलमून। इन्ना फ़ी इख्तिलाफ़िल लैलि वन्नहारि वमा ख़लक़ल्लाहु फ़िस समावाति वल अर्दि लआयातिन लिक़ौमिन यत्तक़ून। इन्नल्लज़ीना ला यरजूना लिक़ाअना वरज़ू बिलहयातिद दुनिया वतमन्नू बिहा वल्लज़ीना हुम अन आयातिना गाफ़िलून। उलाइका मावाहुमुन्नार
يكسبون إن الذين آمنوا وعملوا الصالحات يهديهم ربهم بإيمانهم تجري من تحتهم الأنهار في جنات النعيم دعواهم فيها سبحانك اللهم وتحيتهم فيها سلام وآخر دعواهم أن الحمد لله رب العالمين। আজকে আমরা সূরা ইউনুসের প্রথম রুকু তিলাওয়াত করেছি। সূরা ইউনুসের 1 থেকে 11 নম্বর আয়াত তিলাওয়াত করা হয়েছে, যার অনুবাদ হচ্ছে, আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অযাচিত অসীম দানকারী ও বারবার কৃপাকারী। আনাল্লাহু আরা, অর্থাৎ আমি আল্লাহ, আমি দেখি। এসব এক পরিপূর্ণ ও প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত। মানুষের জন্য তাদেরই একজনের প্রতি আমাদের এই বলে ওহী করা কি আশ্চর্যের ব্যাপার? তুমি মানুষকে সতর্ক করো, আর যারা ঈমান এনেছে তাদের এ সুসংবাদ দাও। নিশ্চয়ই তাদের প্রভু প্রতিপালকের কাছে তাদের জন্য রয়েছে এক মর্যাদাপূর্ণ অবস্থান। কাফিররা বলল, নিশ্চয়ই এ ব্যক্তি এক প্রকাশ্য জাদুকর। নিশ্চয়ই তোমাদের প্রভু প্রতিপালক হলেন আল্লাহ, যিনি আকাশসমূহকে ও পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করেছেন। এরপর তিনি আরশে অধিষ্ঠিত হলেন। তিনি সব বিষয় নিয়ন্ত্রণ করেন। তার অনুমতি ছাড়া কেউই সুপারিশকারী হতে পারে না। এই হলেন তোমাদের প্রভু প্রতিপালক আল্লাহ, অতএব তোমরা তারই ইবাদত করো। তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? তারই দিকে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে। এ হলো আল্লাহর সত্য প্রতিশ্রুতি। তিনিই সৃষ্টির সূচনা করেন, এরপর তিনি এর পুনরাবৃত্তিও করেন, যাতে তিনি সেই সব লোককে ন্যায়সঙ্গতভাবে প্রতিদান দিতে পারেন যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে। আর যারা অস্বীকার করেছে তাদের ক্রমাগত অস্বীকারের দরুন তাদের জন্য থাকবে পানীয় হিসেবে ফুটন্ত পানি এবং যন্ত্রণাদায়ক আযাব। তিনি সূর্যকে রশ্মি বিকিরণকারী ও চন্দ্রকে জ্যোতির্ময় করে বানিয়েছেন। আর তোমাদের বছরের গণনা ও সময়ের হিসাব জানার জন্য তিনি এর নানা তিথি নির্ধারণ করেছেন। যথাযথ উদ্দেশ্যেই আল্লাহ এসব সৃষ্টি করেছেন। তিনি জ্ঞানী লোকদের জন্য এসব আয়াত বিস্তারিতভাবে বর্ণনা করেন। নিশ্চয়ই রাত ও দিনের পালাক্রমে ও আগমনে এবং আকাশসমূহে ও পৃথিবীতে আল্লাহ যাই সৃষ্টি করেছেন, এতে মুত্তাকিদের জন্য অনেক নিদর্শন রয়েছে। নিশ্চয়ই যারা আমাদের সাথে সাক্ষাতের আশা রাখে না, যারা পার্থিব জীবন নিয়ে সন্তুষ্ট ও এতেই পরিতৃপ্ত, এবং যারা আমাদের নিদর্শনাবলীর প্রতি উদাসীন, এদের কৃতকর্মের দরুনই আগুন হলো এদের ঠাঁই। নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, তাদের প্রভু প্রতিপালক তাদের ঈমানের দরুনই তাদেরকে হেদায়াত দান করবেন। নিয়ামতপূর্ণ বাগানসমূহে তাদের নিয়ন্ত্রণাধীনে নদ নদী বয়ে যাবে। সেখানে তাদের প্রার্থনা হবে, হে আল্লাহ, তুমি পবিত্র, এবং সেখানে তাদের পারস্পরিক শুভেচ্ছা সম্ভাষণ হবে সালাম, অর্থাৎ শান্তি। আর তাদের শেষ কথা হবে, সব প্রশংসা আল্লাহরই, যিনি বিশ্বজগতের প্রভু প্রতিপালক। আমরা তফসির পড়ছি তফসিরে কবির থেকে সূরা ইউনুসের। আজকেও আমরা সূরা ইউনুসের যে প্রথম রুকু রয়েছে 1 থেকে 11 নম্বর আয়াত, আমরা এটি তিলাওয়াত করেছি এবং এর যে অনুবাদ রয়েছে সেটিও আপনাদের সামনে রাখা হয়েছে।
গত দিনের দরসে আমরা সূরা ইউনুসের যেই আয়াত, দ্বিতীয় নম্বর আয়াত, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, অর্থাৎ আলিফ লাম রা যা হুরুফে মুকাত্তাআত দিয়ে শুরু হয়েছে, এর সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা আমরা শুরু করতে পেরেছিলাম, যা হজরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসিরে কবিরের মাঝে ব্যাখ্যা করেছেন। এই হুরুফে মুকাত্তাআত বা কর্তনকৃত অক্ষর, যেগুলো পবিত্র কুরআন করিমের বিভিন্ন সূরায় শুরুতেই এসেছে, এর ব্যাখ্যা করা হচ্ছিল। তো আলিফ লাম রা অর্থাৎ আনাল্লাহু আরা, আমি আল্লাহ, আমি দেখি। আর এটি শুধুমাত্র সূরা ইউনুসের মাঝেই যে ব্যবহৃত হয়নি, সেটিও উল্লেখ করা হয়েছে পবিত্র কুরআন করিমের বেশ কয়েকটি সূরার মাঝে এরূপ হুরুফে মুকাত্তাআত ব্যবহার করা হয়েছে। এই আয়াতেরই আলিফ লাম রা এর কিছু অংশের আমরা গতদিন আলোচনা করেছিলাম, যেভাবে সূরা আরাফে আলিফ লাম মিম এর পরে সোয়াদ অতিরিক্ত যুক্ত করা হয়েছে। আর এর কারণ ছিল যে এই হরফ অর্থাৎ সোয়াদ সত্যায়নের দিকে ইঙ্গিত করছে। সূরা আরাফ, আনফাল এবং সূরা তওবায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সফলতা এবং ইসলামের উন্নতির উল্লেখ করা হয়েছে। সূরা আরাফে নীতিগতভাবে এবং সূরা আনফাল ও তওবায় বিস্তারিতভাবে সত্যতা ও সত্যায়নের বিষয় বর্ণিত হয়েছে। এ কারণে সেই সূরার মাঝে সোয়াদ অতিরিক্ত সংযুক্ত করা হয়েছিল। আর সূরা ইউনুসে আলিফ লাম মিম এর পরিবর্তে আলিফ লাম রা দিয়ে শুরু হয়েছে। আলিফ লাম ঠিকই রয়েছে, আর মিম এর পরিবর্তে রা যুক্ত করা হয়েছে। অতএব এখানে বিষয়বস্তুর পরিবর্তন হয়ে গেছে। মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যাখ্যায় বলছেন যে আলিফ লাম মিম পর্যন্ত যতটুকু হুরুফে মুকাত্তাআত পূর্ববর্তী সূরাগুলোর মাঝে ব্যবহৃত হয়েছিল, আর সূরা ইউনুসে এসে আলিফ লাম মিমের পরিবর্তে আলিফ লাম রা ব্যবহার করা হয়েছে। আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, রা যুক্ত করেছেন, আর এর মাধ্যমে মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝিয়েছেন যে এখান থেকে পূর্বের যে সূরার বিষয়বস্তুগুলো ছিল, আর এখান থেকে নতুন বিষয়বস্তু শুরু হচ্ছে। আর পরিবর্তন এটি হয়েছে যে সূরা বাকারা থেকে তওবা পর্যন্ত জ্ঞানগত দিক নিয়ে আলোচিত হয়েছিল, আর সূরা ইউনুস থেকে সূরা কাহাফ পর্যন্ত বিভিন্ন ঘটনাবলী উল্লেখ করা হয়েছে। এ কারণে বলা হয়েছে আলিফ লাম রা আনাল্লাহু আরা, অর্থাৎ আমি আল্লাহ, আমি সব কিছু দেখে থাকি। সমস্ত পৃথিবীর ইতিহাসের প্রতি দৃষ্টি রেখে এই কালাম বা বাণীকে তোমাদের সামনে রাখছি। অতএব এই সূরাসমূহে রুইয়াত এর গুণাবলী নিয়ে বেশি আলোচনা করা হয়েছে, আর পূর্ববর্তী সূরাসমূহে জ্ঞানের বিষয়ে আলোচনা করা হয়েছিল। এখানে আমি সংক্ষিপ্তভাবে এটিও বলে দিতে চাই যে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হুরুফে মুকাত্তাআত সম্পর্কে কতক লোকের এই ধারণা যে এগুলো নিরর্থক বা শুধু বা এমনিতেই পবিত্র কুরআন করিমে এগুলোকে রাখা হয়েছে আয়াতের মাঝে বা আয়াত হিসেবে রাখা হয়েছে, এগুলো নিরর্থকভাবে রাখা হয়েছে, এটি অনেকেরই ধারণা। কিন্তু হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সমস্ত কুরআনের দৃষ্টি নিবদ্ধ করে এটি আমি বলছি যে কোথাও কোথাও হুরুফে মুকাত্তাআত ব্যবহৃত হয়েছে, তখন এতে একটি ধারাবাহিকতা লক্ষ্য করা যায়। সূরা বাকারা আলিফ লাম মিম দিয়ে শুরু হয়েছে, সূরা আলে ইমরান আলিফ লাম মিম দিয়ে শুরু হয়েছে, তারপর সূরা নিসা, সূরা মায়েদা এবং সূরা আনআমে হুরুফে মুকাত্তাআত ব্যবহার করা হয়নি। তারপর সূরা আরাফে আলিফ লাম মিম সোয়াদ দিয়ে শুরু করা হয়েছে, এবং সূরা আনফাল ও সূরা তওবাতে হুরুফে মুকাত্তাআত ব্যবহার করা হয়নি। তারপর সূরা ইউনুস, সূরা হুদ, সূরা ইউসুফ আলিফ লাম রা দিয়ে শুরু হয়েছে, এবং সূরা রাদ এ মিম সংযুক্ত করে আলিফ লাম মিম রা করা হয়েছে। কিন্তু যেখানে আলিফ লাম মিম সোয়াদ এ সোয়াদ শেষে রাখা হয়েছে, কিন্তু এখানে মিমকে রা এর পূর্বে রাখা হয়েছে। অথচ
কোনো উদ্দেশ্যকে সামনে না রেখে যদি এটি বাড়ানো হতো তাহলে মিমকে যা অতিরিক্ত হিসেবে আনা হয়েছে তাকে রা এর পরে রাখা দরকার ছিল। মিমকে আলিফ লাম রা এর মাঝে সন্নিবেশন করা হয়েছে, আর এটি বলছে যে এই অক্ষরগুলোর বিশেষ কোনো অর্থ আছে। যেভাবে আলিফ লাম মিম রা এবং আলিফ লাম মিম সোয়াদ হিসেবে একটা কোনো অক্ষর আর মাঝখানে নতুনভাবে সংযুক্ত করা হচ্ছে এবং কোনো অক্ষর আর যে পূর্ববর্তী অক্ষরগুলো ছিল তার পরবর্তীতে যুক্ত করা হচ্ছে। অবশ্যই আল্লাহ তাআলা এর বিশেষ কোনো উদ্দেশ্য ছিল বা উদ্দেশ্য বা কারণের কারণেই তিনি এই অক্ষরগুলোকে সন্নিবেশন করেছেন এবং তিনি নিজ হাতেই এগুলোকে সাজিয়েছেন, যা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক সেভাবেই রেখেছেন যেভাবে আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীম অবতীর্ণ হওয়ার সময় নাজিল হয়েছিল এই অক্ষরগুলো। তারপর মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সূরা রাদ এর পরে ইব্রাহিম, সূরা হিজর আলিফ লাম রা ব্যবহার করা হয়েছে, কিন্তু সূরা নাহল, সূরা বনি ইসরাইল ও সূরা কাহফে হুরুফে মুকাত্তাআত ব্যবহার করা হয়নি। এই সূরাগুলো পূর্ববর্তী সূরাগুলোর বিষয়বস্তুর সাথেও সামঞ্জস্য রাখে। পূর্বেও উল্লেখ করা হয়েছে যে সূরাতে হুরুফে মুকাত্তাআত ব্যবহার করা হয় এবং তার পরবর্তী যে সূরাগুলোর মাঝে হুরুফে মুকাত্তাআত ব্যবহার করা হয় না, যতক্ষণ পর্যন্ত নতুন কোনো হুরুফে মুকাত্তাআত ব্যবহার করা না হয় তার পূর্বের সকল সূরাগুলোর বিষয়বস্তু একই ধরনের থাকে। তারপর সূরা মরিয়মে কাফ হা ইয়া আইন সোয়াদ হুরুফ ব্যবহার করা হয়েছে। সূরা মরিয়মের পর সূরা তাহাতে তোয়াহা ব্যবহার করা হয়েছে। তারপর সূরা আম্বিয়া, সূরা হজ, সূরা মুমিনুন, সূরা নূর ও সূরা ফুরকানে হুরুফে মুকাত্তাআত ব্যবহার করা হয় নাই। এগুলো সূরা তাহার সাথে সামঞ্জস্য রাখে, অর্থাৎ সূরা তাহার মাঝে যে বিষয়বস্তু ব্যবহৃত হয়েছে বা উল্লেখ করা হয়েছে এর এই ধারাবাহিকভাবে চলে আসছে। তারপর সূরা শুআরাতে তোয়া সিন মিম দিয়ে শুরু হয়েছে। তারপর সূরা নমলে তোয়া সিন এবং সূরা কাসাসে আবার তোয়া সিন মিম দিয়ে শুরু করা হয়েছে। তারপর সূরা আনকাবুতে পুনরায় আলিফ লাম মিম দিয়ে শুরু হয়েছে এবং আল্লাহ তাআলা ঐশী জ্ঞানের বিষয় পুনরায় আলোচিত হয়েছে। যদি কেউ বলে বা যে আলিফ লাম মিম পুনরায় কেন আনা হলো, এর কারণ হলো সূরা বাকারায় আলিফ লাম মিম এর সম্বোধনকারী ছিল কাফিররা, যে সূরা আনকাবুতে আল্লাহ তাআলা পুনরায় আলিফ লাম মিম দিয়ে আবার সূরা শুরু করছেন। আর যদি কেউ বলে যে সূরা বাকারা, সূরা আলী ইমরানের মাঝে আলিফ লাম মিম ব্যবহার করা হয়েছিল এবং এর মধ্যবর্তী যে সূরাগুলো রয়েছে এর মাঝেও হুরুফে মুকাত্তাআত পরিবর্তিত হয়ে গিয়েছে, আর পুনরায় আবার অনেকগুলো সূরা পরে পুনরায় সূরাতে নতুন আবার আলিফ লাম মিম আনা হয়েছে সূরা আনকাবুতে। তো এর উদ্দেশ্য বা এর যে কারণে ব্যবহৃত হয়েছে মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে সূরা বাকারায় আলিফ লাম মিম এর সম্বোধনকারী ছিল কাফেররা, আর এখানে আলিফ লাম মিম দিয়ে সম্বোধনকারী হচ্ছে মুমিনদেরকে সম্বোধন করা হচ্ছে। এই সূরার মাধ্যমে মুমিনদের সম্বোধন আবার শুরু হয়েছে। সূরা আনকাবুত এরপর সূরা রুম, সূরা লুকমান এবং সূরা সিজদা আলিফ লাম মিম দিয়ে শুরু হয়েছে। তারপর সূরা আহজাব, সূরা সাবা, সূরা ফাতের হুরুফে মুকাত্তাআত ছাড়া শুরু হয়েছে। তারপর সূরা ইব্রাহিম, তারপর সূরা ইয়াসিন, সূরা ইয়াসিন ইয়াসিন দিয়ে শুরু হয়েছে, ইয়াসিন হুরুফে মুকাত্তাআত দিয়ে শুরু হয়েছে। তারপর সূরা সাফাত হুরুফে মুকাত্তাআত ব্যবহার করা হয়নি। তারপর সূরা সাদের মাঝে সাদ দিয়ে শুরু করা হয়েছে এই সূরা। তার পরবর্তী যে সূরা রয়েছে সূরা জুমার মুকাত্তাআত শূন্য। সূরা মোমেন হামিম দিয়ে শুরু হয়েছে। তারপর সূরা হামিম সিজদা হামিম দিয়ে শুরু হয়েছে। তারপর সূরা শুরাকে হামিম দিয়ে শুরু করা হয়েছে এবং সাথে আইন সিন কফ বৃদ্ধি করা হয়েছে, অর্থাৎ সেই সূরার মাঝে হামিম আইন সিন কফ যুক্ত করা হয়েছে। তারপর সূরা জুখরুফে হামিম
দিয়ে শুরু করা হয়েছে, তারপর সূরা দুখান, জাসিয়া এবং আহকাফ, হামিম দিয়ে শুরু হয়েছে। এরপর যে সূরা রয়েছে সূরা মুহাম্মদ, সূরা ফাতাহ, সূরা হুজুরাত, মুকাত্তাত ব্যবহার করা হয় নাই, অর্থাৎ মুকাত্তাত ছাড়াই এই সূরাগুলো শুরু হয়েছে। তারপর সূরা কফ, এর শুরুতেই যে কফ দিয়ে শুরু করা হয়েছে, হুরুফে মুকাত্তাত কফ ব্যবহার করা হয়েছে। এবং সূরা কাফ থেকে নিয়ে শেষ পর্যন্ত অর্থাৎ সূরা নাস পর্যন্ত আর কোনো সূরা হুরুফে মুকাত্তাত ব্যবহার করা হয়নি, অর্থাৎ শেষ পর্যন্ত একই বিষয় আলোচিত হয়েছে। সূরা কাফের মাঝে যে হুরুফে মুকাত্তাত কফ ব্যবহার করা হয়েছে, আর তারপর থেকে সূরা নাস পর্যন্ত আর কোনো ধরনের হুরুফে মুকাত্তাত ব্যবহার করা হয়নি, এবং পরবর্তী সূরাগুলোর মাঝেও একই ধরনের বিষয়ের ধারাবাহিকতা অব্যাহত ছিল। হুরুফে মুকাত্তাত ব্যবহারের অবশ্যই কোনো না কোনো কারণ রয়েছে, তা না হলে হুরুফে মুকাত্তাত ব্যবহার করতেন না। কোথাও অক্ষর কম, কোথাও বেশি করতেন না। হুরুফে মুকাত্তাত সূরার চাবি স্বরূপ হয়ে থাকে। হুরুফে মুকাত্তাত আলিফ লাম মিম, আলিফ লাম রা, এরপর আয়াতগুলোতেও বা সূরাসমূহেও দুটি বিষয়ে আলোচনা করা হয়েছে। যেভাবে মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করছেন যে দুটি বিষয় হচ্ছে পুরাতন ইতিহাসের উপর যাতে বিশেষভাবে অপরাধীদের বা পাপীদের শাস্তি প্রদানের বিষয়ে বর্ণিত হয়েছে, এবং দ্বিতীয়ত সৃষ্টি জগতের বিষয়ে বর্ণিত হয়েছে। তো হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হুরুফে মুকাত্তাত বা কর্তনকৃত অক্ষর পৃথক পৃথক যেই শুধুমাত্র বর্ণ ব্যবহার করা হয়েছে, এর ব্যাখ্যা মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরে কবিরের মাঝে যা করেছেন সেটি আপনাদের সামনে রাখা হলো। তারপর এই আয়াতের মাঝেই যে অংশ রয়েছে তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, আমি যে আল্লাহ তাআলা বলছেন যে এসব এক পরিপূর্ণ ও প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত। যে তিলকা এখানে যে ব্যবহার করা হয়েছে এটি ইসমে ইশারা, দূরবর্তী কিছু বোঝানোর জন্য এটি ব্যবহার করা হয়ে থাকে। এটি সর্বনাম, নির্দেশক সর্বনাম, দূরের কোনো বিষয় বা বস্তুকে বোঝাবার জন্য এটি ব্যবহৃত হয়ে থাকে। আর এই শব্দটি পূর্ববর্তী ধর্মগ্রন্থের সেই সকল আয়াতের প্রতি নির্দেশ করছে যাতে কোরআন সম্বন্ধে ভবিষ্যৎবাণী নিহিত এবং কোরআনের মাঝেই এর পূর্ণতা ঘটেছে। কোনো কোনো তফসির কারকের মতে একটি লিখিত পূর্ণ কিতাব পূর্বাহ্নে আল্লাহ তাআলার নিকট রক্ষিত ছিল, এবং সেই ঐশী কিতাব থেকে তিনি সময়ে সময়ে আয়াতসমূহ অবতীর্ণ করেছিলেন, এবং সেই মূল কিতাবের প্রতি এর ইঙ্গিত রয়েছে। অন্যান্যদের মতে উক্ত সর্বনাম কোরআনের উচ্চ মর্যাদা জ্ঞাপন করে এবং তা কোরআনের আয়াতসমূহের মাহাত্ম্য ও বৈশিষ্ট্য প্রকাশ করে। তারপর তিলকার পর ছিল যে আয়াত। আয়াত শব্দটিও আয়াত এর বহুবচন, এর অর্থ নিদর্শন, চিহ্ন বা দলিল। তারপর ছিল এই অংশের যে কিতাব, এটি মাজদার। কিতাবের মাঝে অনেকগুলো বিষয় একত্রিতকরণ করা হয়, লিখিত কোনো কিছুকেও কিতাব বলা হয়। আর ছিল এই আয়াতের মাঝে আরেকটি শব্দ যা আল হাকিম, অর্থাৎ প্রজ্ঞাপূর্ণ আলেম ও প্রজ্ঞাপূর্ণ ব্যক্তিকে বলা হয়ে থাকে হাকিম। সকল কাজ সুচারুরূপে সম্পন্নকারী, যার কাজ কেউ নষ্ট করতে পারে না। এবং এই যে প্রজ্ঞাপূর্ণ শব্দটি, এটিরও ব্যাখ্যায় মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে প্রজ্ঞাপূর্ণ শব্দটি কোরআনের তিনটি বৈশিষ্ট্যের প্রতি নির্দেশ করছে। কোরআন নাম্বার 1, কোরআন জ্ঞান সমৃদ্ধ, সকল আধ্যাত্মিক জ্ঞানের ভিত্তি এবং সকল সত্যের আধার ও নিয়ামক। দ্বিতীয়ত, সকল প্রকার অবস্থা ও পরিস্থিতির শিক্ষা এতে বিদ্যমান। এবং তৃতীয়ত, সকল ধর্মের মতভেদ বা বিরোধসমূহের ক্ষেত্রে সঠিক মীমাংসা দানকারী। আর এই আয়াতের তফসিরে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন যে এই আয়াতে শব্দ কম কিন্তু এর বিষয়বস্তু ব্যাপক। পবিত্র কুরআন করিমের চরম উৎকর্ষতার চিত্র ফুটিয়ে তোলা হয়েছে এই আয়াতের মাঝে।
এই আয়াতে বলা হয়েছে যে আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, অর্থাৎ আনাল্লাহু আরা, আমি আল্লাহ আমি দেখি, এসব এক পরিপূর্ণ ও প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত। তারপর বলছেন যে এই আয়াত এমন কিতাবের যা নিজের মাঝে প্রজ্ঞা রাখে, ন্যায় বিচারের শিক্ষা দেয়, লোকদের সংশোধনের শিক্ষা দেয়। দেখুন, কোরআনের সাথে এই সব কিছুই বিদ্যমান রয়েছে, বা কোরআনের মাঝে এই সব কিছুই বিদ্যমান রয়েছে, যে এটি এই কোরআনের শিক্ষামালা যা বর্ণিত হয়েছে, এই পবিত্র কোরআন করিমের যে নির্দেশ রয়েছে, দিক নির্দেশনা রয়েছে, এটি তার মাঝে হিকমত বা প্রজ্ঞা রাখে এবং প্রজ্ঞা বিদ্যমান রয়েছে। এবং এই পবিত্র কোরআন করিম ন্যায় বিচারের শিক্ষা দেয়, আদল বা ইনসাফ এবং ন্যায় বিচারের শিক্ষা প্রদান করে থাকে, এবং লোকদেরকে সংশোধনের শিক্ষা দেয়, যেন লোকেরা যেভাবে বা যে অবস্থানে থাকে বা তাদের মাঝে যে ধরনের ভুল ত্রুটি বা তারা পাপে বা অপরাধে যদি লিপ্ত হয়, সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারে এবং নিজেদের সংশোধন করতে পারে। সংশোধনের শিক্ষা এবং সংশোধনের পদ্ধতি যা রয়েছে তা এই পবিত্র কোরআন করিম উম্মতে মুসলিমা এবং সমস্ত বিশ্ববাসীকে শিখিয়ে দিতে পারে যে কীভাবে নিজেদের সংশোধন তারা করতে পারে। তো আর এই সবগুলো বিষয়ই পবিত্র কোরআন করিমের মাঝে বিদ্যমান রয়েছে। আর পবিত্র কোরআন করিম মানুষকে সংশোধন এবং সঠিক পথে পরিচালিত করতে পারে। পবিত্র কোরআন করিমে যে সকল আদেশ নিষেধ রয়েছে, যারা সেগুলো পালন করবে, আল্লাহ তাআলা তাদের জন্য পুরস্কার অবধারিত করে রেখেছেন। তো এই বিষয়গুলো এই আয়াতের মাঝে উল্লেখ করা হয়েছিল, যা আমরা দ্বিতীয় আয়াত শেষ করেছি। তার পরবর্তী আয়াত, যা সূরা ইউনূসের তৃতীয় আয়াত, এই আয়াতের মাঝে আল্লাহ তাআলা বলছেন যে আকানা লিন্নাসে আজাবান আন আওহাইনা ইলা রাজুলিম মিনহুম আন আনজিরিন নাসা ওয়া বাশশিরিল লাযিনা আমানু আন্না লাহুম কাদামা সিদকিন ইনদা রাব্বিহিম কালাল কাফিরুনা ইন্না হাযা লাসাহিরুম মুবিন। অর্থাৎ মানুষের জন্য তাদেরই একজনের প্রতি আমাদের এই বলে ওহী করা কি আশ্চর্যের ব্যাপার? তুমি মানুষকে সতর্ক করো, আর যারা ঈমান এনেছে তাদের এ সুসংবাদ দাও, নিশ্চয়ই তাদের প্রভু প্রতিপালকের কাছে তাদের জন্য রয়েছে এক মর্যাদাপূর্ণ অবস্থান। কাফিররা বলল, নিশ্চয়ই এ ব্যক্তি এক প্রকাশ্য জাদুকর। এই আয়াতের যে তফসির হজরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তফসিরে কবিরের মাঝে করেছেন, তা আপনাদের সামনে রাখছি। হজরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন, কাফেররা এ বিষয়ে হতবাক ছিল যে তাদেরই মধ্য থেকে এক ব্যক্তির উপর কিভাবে ওহী অবতীর্ণ হলো। অধপতিত জাতির মাঝে সবসময়ই এই অনুভূতি কাজ করে যে আমাদের মধ্যে কোনো বড় মাপের মানুষ সৃষ্টি হতে পারে না। কাফেররা নিজেদের অবস্থার প্রতি এতটা হতাশ ছিল যে তারা বিশ্বাসই করতে পারত না যে তাদের চিকিৎসা করার জন্য বা তাদের আধ্যাত্মিক চিকিৎসার জন্য বা তাদের সংশোধনের জন্য, তাদের উন্নতি ঘটানোর জন্য বা উন্নতির দিকে অগ্রসর করানোর জন্য তাদেরই মধ্য থেকে কারো জন্ম হতে পারে। তারা এই ধারণা পোষণ করত যে তাদের এতটা দুরাবস্থা বা তাদের মধ্য থেকে এমন কেউ আসতে পারবে না যারা তাদের সংশোধন করতে পারে। তাদের ধারণা ছিল অন্য কোনো জাতি থেকে বা অন্য কোনো স্থান থেকে তাদের সংশোধনের জন্য, তাদের উন্নতির জন্য, তাদের পথ প্রদর্শনের জন্য কেউ জন্মগ্রহণ করবেন এবং তাদেরকে হেদায়েত দান করবেন এবং সংশোধন করবেন। আর তারাও এটি মনে করত যে তাদের ধারণা ছিল যে তাদের উন্নতির জন্য, সংশোধনের জন্য বাইরে থেকে কারো আসা উচিত। ঠিক একই অবস্থা বর্তমানে অনেক মুসলমানদের। তারাও বলে যে হযরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে অবতীর্ণ হয়ে আমাদেরকে লাঞ্ছনা, বঞ্চনা, দুঃখ কষ্ট থেকে মুক্তি দিবে। আমাদের মধ্য থেকে এমন কেউ জন্মগ্রহণ করবে না যে আমাদের চিকিৎসা করতে পারে। এদিক থেকে তারাও পূর্ববর্তী জাতির সাথে সামঞ্জস্য রাখছে। যখন তাদেরই মধ্য থেকে একজন দাবি করলো তাদেরকে সংশোধনের দিকে নিয়ে যাবে, উন্নতির দিকে নিয়ে যাবে, তখন তারা অবাক হলো যে তাদের মধ্য থেকে কেউ একজন দাবি করে বসেছে যে তাদেরকে সংশোধনের জন্য। আর দ্বিতীয় যে বিষয়টি তাদের কাছে অবাক করার মতো ছিল তা হলো, এই দাবিকারকের দাবি হলো আমাকে লোকদের সতর্ক করার নির্দেশ প্রদান করা হয়েছে,
অর্থাৎ কিছু পুরাতন বিষয় পরিহার করো এবং কিছু নতুন বিষয় গ্রহণ করো। এমন লোকদের জন্য এটি সবসময়ই অবাক করার মতো যে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা রসুল বলছে যে বর্তমান নিজাম বা ব্যবস্থাপনাকে পরিবর্তন করে নতুন ব্যবস্থাপনা অবলম্বন করো। যিনি আল্লাহ তাআলার পক্ষ থেকে আসেন এবং দাবি করেন তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে হওয়ার দাবি করে থাকেন। এই পৃথিবীতে যত ধরনের নবী রাসূলকে আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন তাদের প্রত্যেকের দাবি ছিল যে আল্লাহ তাআলার পক্ষ থেকে আমি প্রত্যাদিষ্ট হয়েছি এবং আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন এবং এই শিক্ষা এবং এই নতুন ব্যবস্থাপনা, নতুন ধর্মীয় বিধান এবং নতুন আদেশ নিষেধ দিয়ে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন। এবং যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো নবী রাসূল এসে থাকেন তখন একদিনই তার যারা অনুসারী রয়েছেন বা উম্মত রয়েছেন বা জাতি গোষ্ঠী রয়েছেন তাদেরকে সকল আদেশ নিষেধ একদিনই আল্লাহ তাআলা দিয়ে দেন না, বরং পর্যায়ক্রমে ধীরে ধীরে মানুষকে সেই শিক্ষামালা তাদের কাছে অবতীর্ণ করতে থাকেন। যদি প্রথম দিনেই আল্লাহ তাআলার পক্ষ থেকে যদি কোনো নবী বা রসুল যারা এসেছেন পূর্বে তাদেরকে প্রথম দিনেই যদি সকল শিক্ষা বা শরীয়ত বা দিক নির্দেশনা দিয়ে দেওয়া হয় তাহলে তার যারা অনুসারী রয়েছেন বা উম্মত রয়েছেন তাদের কেউই এগুলো একসাথে এতগুলো পালন করতে পারবেন না। আর এ কারণেই হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ তাআলা এই পৃথিবীতে পাঠিয়েছেন তখন শুধুমাত্র কয়েকটি বিষয়ের প্রতি তার উম্মতকে পালন করার নির্দেশ প্রদান করেছিলেন। আর নবুয়তের 23 বছরের মাঝে আল্লাহ তাআলা সমস্ত এই পবিত্র কোরআন কারীম অবতীর্ণ করেছেন এবং 700 আদেশ নিষেধ অবতীর্ণ করেছেন যে উম্মতে মুসলিমা যেন এগুলোকে পালন করে। যদি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরুতেই এই 700 আদেশ নিষেধ তার উম্মতের জন্য তিনি বিধিবদ্ধ করতেন বা আল্লাহ তাআলার আদেশ নিষেধ তিনি শোনাতেন তাহলে কারো পক্ষেই এটি সম্ভবপর ছিল না যে তারা প্রত্যেকটিকে একই সাথে কার্যকর এবং সেই দিন থেকেই সেগুলোর উপরে আমল করবেন। আর দেখুন যে আল্লাহ তাআলা কত বড় হিকমত এখানে রেখেছেন, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবার শেষে প্রেরণ করেছেন। প্রথমে আমরা যা জানি যে হযরত আদম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন প্রথম নবী হিসেবে এবং তিনি আসার পর তিনি তার উম্মতকে যে শরীয়তে শিক্ষা দিয়েছেন তা খুবই সামান্য ছিল, খুবই অল্প কিছু শিক্ষামালা ছিল হযরত আদম আলাইহিসসালামের শরীয়তে। এবং তার পরবর্তীতে যে সকল নবী রাসূলকে আল্লাহ তাআলা পাঠিয়েছেন তারা যেভাবে ক্রমান্বয়ে এসেছেন এই পৃথিবীতে এবং শিক্ষামালা পৃথিবীতে তারা বিস্তার করেছেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে জেনে যে শরীয়ত প্রতিষ্ঠা করেছেন, সবার শেষে আল্লাহ তাআলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন যেন সেই উচ্চ মানের শিক্ষা এবং উন্নত শিক্ষা এবং উন্নত দিক নির্দেশনা যেন তারা পালন করতে পারেন। এ কারণেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষে পাঠিয়েছেন। এর আগে তাদেরকে সেই সমস্ত শিক্ষামালা পালনে অভ্যস্ত করেছেন যেন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই পৃথিবীতে আসবেন তখন যেন তিনি যে শিক্ষামালা আনবেন একের পর এক আল্লাহ তাআলার পক্ষ থেকে জেনে তা যেন উম্মত গ্রহণ করতে পারেন। আর এ কারণেই মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শেষে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আর তাদের মাঝে একটা ভয়ভীতি কাজ করত যে যদি নতুন কেউ চলে আসে আল্লাহ তাআলার পক্ষ থেকে আসার আগমন করে এবং যেই লোকদের সতর্ক করার নির্দেশ প্রদান করেন এবং পুরাতন যেই ব্যবস্থাপনা থাকে ধর্মীয় ব্যবস্থাপনা চলমান সেটি আর বিদ্যমান থাকার সুযোগ থাকে না, কেননা পরবর্তীতে শেষে যে নবী রাসূলরা এসে থাকেন তারা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসে যে নতুন যে নির্দেশ বা নতুন যেই দিক নির্দেশনা বা নতুন যে ব্যবস্থাপনা সেটিকে তারা প্রতিষ্ঠা করেন। আর এটিরই ভয় কাফেরদের বা পূর্বের যারা অনুসারী থাকে তাদের থেকে যায় যে আমরা যেটি পালন করছি বা না করছি, যেটি আমাদের শরীয়ত ব্যবস্থাপনা রয়েছে আমরা সেটির উপরেই থাকতে চাই। যদি নতুন আমরা কিছু মানতে চাই করতে চাই তখন আমাদের পরিশ্রম আরও বেশি করতে হবে বা নতুন শরীয়ত বা নতুন ব্যবস্থাপনাকে আমাদের গ্রহণ করে নিতে হবে এবং আমাদের কাজও আরও বেড়ে যাবে। এই ভয়ে তারা পূর্বে যেটিতে তারা ছিল সেটিতেই তারা থাকতে চায়। আর তারপর মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একদিকে তারা অর্থাৎ কাফেররা বলে আমাদের আধ্যাত্মিক চিকিৎসার জন্য আমাদের মধ্য থেকে কেউ আসতে পারবে না, অন্যদিকে তারা বলে যে আমাদের ব্যবস্থাপনা কেন পরিবর্তন করছো। অধপতিত জাতির এটি বৈশিষ্ট্য যে তারা চায় তাদের যেন কোনো কিছু পরিবর্তন করতে না হয় আর কোনো কিছু যেন করতেও না হয়। আর এই আয়াতের মাঝে তৃতীয় যে বিষয়টি
তাদের জন্য অবাক করার মতো ছিল, তা হলো যে ওয়াবাশিরিল্লাযিনা আমানু আন্নালাহুম কাদামা সিদকিন ইনদা রাব্বিহিম, যে আমার পদাঙ্ক অনুসরণ করে যারা চলবে তারা উন্নতি করবে। আর এই আয়াতের ওয়াবাশিরিল্লাযিনা এর অনুবাদ হচ্ছে, আর যারা ঈমান এনেছে তাদের এ সুসংবাদ দাও, নিশ্চয়ই তাদের প্রভু প্রতিপালকের কাছে তাদের জন্য রয়েছে এক মর্যাদাপূর্ণ অবস্থান। আর যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে যারা আসে তাদের উপর ঈমান আনে, আল্লাহ তাআলা তাদেরকে সুসংবাদ দান করেছেন যে আল্লাহ তাআলা তাদেরকে মর্যাদাপূর্ণ অবস্থানে তাদেরকে রাখবেন। অথচ তাদের কাছে তারা তো উত্তম মেধা সম্পন্ন ছিল না, বরং কম জ্ঞানের অধিকারী ছিল। দ্বিতীয়ত তারা তো জাতির বিরোধিতা করছিল। তৃতীয়ত অসম্ভব বিষয়কে সম্ভবে পরিণত করতে চেয়েছিল। কোনো জাতি তখনই উন্নতি করতে পারে যখন তারা মেধা সম্পন্ন হয়, পারস্পরিক ভ্রাতৃত্ববোধ বজায় থাকে, আর এমন উদ্দেশ্য সাধনে রত যা অর্জন করা সম্ভব। তারপর হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের আরও তাফসীর করছেন যে, আর তারা মুসলমানদের এসব বিষয় থেকে বঞ্চিত মনে করত। এ কারণে তারা অবাক হতো যে তারা কিভাবে সফলতা লাভ করতে পারে, এরা কিভাবে পূর্ববর্তী ব্যবস্থাপনা পরিবর্তন করে নতুন ব্যবস্থাপনা প্রতিষ্ঠা করবে, যা বাহ্যিক ও অভ্যন্তরীণ দিক দিয়ে ভালো হবে, আধ্যাত্মিক দিক দিয়েও আল্লাহর সাথে সম্পর্ক তৈরি হবে। ইনদা রাব্বিহিম এ কারণে বলা হয়েছে যে আধ্যাত্মিক ও শারীরিক উভয় উন্নতি প্রয়োজন। সকল প্রকার উন্নতি একমাত্র আল্লাহর কাছ থেকেই হয়ে থাকে। তারপর এই আয়াতের শেষাংশে বলা হচ্ছে, ইন্না হাজা লা সাহিরুম মুবিন, যে কাফেররা উপরের কথা শুনে বলল, এই ব্যক্তি কথা খুব সুন্দর করে বলে, মনে হয় যেন মিথ্যাকে সত্য বানাচ্ছে। অর্থাৎ মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলছে যে কাফেররা বলছে যে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা খুব সুন্দর করে বলছে, আর মনে হয় যেন মিথ্যাকে সত্য বানাচ্ছে, সত্য বানানোর চেষ্টা করছে। কাফেররা এই কথা বলতো। যে ভয় পায় তাকে ভয় দেখিয়ে এবং যে লোভী তাকে প্রলোভন দেখিয়ে নিজে দলভুক্ত করার চেষ্টা করে। কাফেরদের এই একটি আপত্তি ছিল বা দাবি ছিল যে তারা বলতো যে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ভীত সন্ত্রস্ত থাকতো বা ভয় পেত তাদেরকে ভয় দেখিয়ে, এবং যারা লোভী প্রকৃতির লোক ছিল তাদেরকে প্রলোভন দেখিয়ে নিজেদের দলভুক্ত করার চেষ্টা করতো মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউজুবিল্লাহ মিন জালিক, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি কখনোই করেননি। একই আপত্তি বর্তমানে খ্রিস্টান লেখকগণও করছে, যে তারা বলে আরবের জাহেলদের অর্থাৎ অজ্ঞদের মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় দেখিয়ে, লোভ দেখিয়ে নিজেদের বা নিজের দলে নিয়েছেন, নিজের দলের অন্তর্ভুক্ত করেছেন। এই ধরনের আপত্তি এখনও খ্রিস্টান লেখকরা করছেন। কাফেররাও এই বিষয়টি খুব ভালোভাবে জানতো। তাহলে জানার পরও তারা কিভাবে এই ধোঁকায় পড়ল? দেখুন মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে বলছেন, যদি কাফেররাও এটি জেনেই থাকে যে মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা ভয় পেত তাদেরকে ভয় দেখিয়ে, যে কোনো ধরনের ভয়ে ফেলে বা ভয় দেখিয়ে তাদেরকে ইসলাম ধর্মে নিয়ে আসতো বা তার দলভুক্ত করত, এবং যারা লোভী প্রকৃতির ছিল কাফেরদের মধ্য থেকে তাদেরকে বিভিন্ন কিছুর প্রলোভন দেখিয়ে তারা ইসলামের দিকে নিয়ে আসতো, আকৃষ্ট করতো মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি কী করে সম্ভব? কাফেররা নিজেরাই তো ঘোষণা দিচ্ছে যে এই কাজ তারা মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতো। কাফেররা যদি জানতোই যে যারা ভীত লোভী তাদেরকে নিয়ে যাবে, তারা কেন আগে তাদেরকে এই দিকে অগ্রসর হওয়া থেকে প্রতিহত করলো না? প্রতিহত তাদেরই করা উচিত ছিল। সত্য তো এটি যে তাশাবাহাত কুলুবুহুম, যে তাদের উপরে উভয়ের হৃদয় মিলিত হয়েছে, অর্থাৎ এক হয়েছে। তা না হলে এমন কি কোনো ধর্ম আছে যে বলবে যদি আমাকে মান্য করো তাহলে দোজখে যাবে, আর না মানলে জান্নাতে যাবে? এটি তো কোনো ধর্ম বলবে না যে যদি আমাকে মান্য করো তাহলে দোজখে যাবে, আর না মানলে জান্নাতে যাবে।
এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে যারা এসেছেন তারা কেউ কখনোই কথা বলবে না যে যদি আমাকে তোমরা মানো তাহলে তোমরা দোজখে যাবে, আর যদি না মানো তাহলে জান্নাতে যাবে। যদি না মেনে জান্নাতে যেতেই পারে তাহলে আর নবী রাসূল যদি আসে তাহলে তাকে মানার প্রয়োজনীয়তাই বা কী থাকে। যদি নবী রাসূলকে না মেনেই যদি কেউ জান্নাতে যেতে পারে আর এই সংবাদই যদি নবী রাসূলরা দিয়ে দেয় তাহলে তো নবী রাসূল আসার আর কোনো প্রয়োজনীয়তাই থাকে না। আর তারপর বলছেন যে শুধুমাত্র যে এমনটি করা হয়েছে তা নয়, বরং স্বয়ং হযরত মসিহ আলাইহিস সালাম অর্থাৎ ঈসা আলাইহিস সালাম ও জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন তার অনুসারীদের, তার শিষ্যদের, তার মান্যকারীদের। যা মথি অধ্যায়ের ইনজিলের যে কিতাব মথি রয়েছে সেই মথিতেই উল্লেখ রয়েছে যে স্বয়ং হযরত ঈসা আলাইহিস সালামও তার অনুসারীদেরকে জান্নাতের সুসংবাদ প্রদান করেছিলেন। তো এই আয়াতের তফসিরের পর আমরা যাচ্ছি আয়াত নম্বর 4, সূরা ইউনূসের আয়াত নম্বর 4 এর তফসির শুরু করছি। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যে তফসিরে কবির তফসির করেছেন সেটি ইনশাআল্লাহ আপনার সামনে শুরু করছি। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশি ইউদাব্বিরুল আমর মা মিন শাফিইন ইল্লা মিন বাদি ইজনি যালিকুমুল্লাহু রাব্বুকুম ফাবুদুহু আফালা তাযাক্কারুন। অর্থাৎ নিশ্চয়ই তোমাদের প্রভু প্রতিপালক হলেন আল্লাহ, যিনি আকাশসমূহকে ও পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করেছেন। এরপর তিনি আরশে অধিষ্ঠিত হলেন। তিনি সব বিষয় নিয়ন্ত্রণ করেন। তার অনুমতি ছাড়া কেউই সুপারিশকারী হতে পারে না। এই হলেন তোমাদের প্রভু প্রতিপালক আল্লাহ, অতএব তোমরা তারই ইবাদত করো। তবুও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না? তো এই আয়াতের মাঝে বেশ কয়েকটি বিষয় উল্লেখ করা হয়েছে। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ধারাবাহিকভাবে সেগুলোর ব্যাখ্যাও করেছেন। যে আমি বলছি যে আল্লাহ তাআলা এই আয়াতের মাঝে যে আকাশ এবং পৃথিবী সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা সেই বিষয়টি এখানে উল্লেখ করেছেন এবং তিনি এই পৃথিবীকে আকাশ ও পৃথিবীকে 6 দিনে সৃষ্টি করেছেন। তিনি আরশে অধিষ্ঠিত হলেন এবং সব কিছুই যে তিনি নিয়ন্ত্রণ করেন এই বিষয়গুলো এই আয়াতের মাঝে উল্লেখ করা হয়েছে। এবং আল্লাহ তাআলার অনুমতি ছাড়া কেউ সুপারিশ করতে পারেন না এই বিষয়টি উল্লেখ করা হয়েছে যে মা মিন শাফিইন ইল্লা মিন বাদি ইজনিহি, যে আল্লাহ তাআলার সুপারিশ ছাড়া কারো পক্ষে সুপারিশ করা সম্ভব নয়। কিন্তু মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা শাফায়াতের মর্যাদা দান করেছিলেন। আর তারপর বলছেন যে তিনি হচ্ছেন তোমার প্রভু প্রতিপালক আল্লাহ তাআলা। আর আল্লাহ তাআলার ইবাদত করার যে নির্দেশ তাও এই আয়াতের মাঝেও আল্লাহ তাআলা দান করেছেন। এবং তার বলছেন যে তারপরেও কি তোমরা বিবেক বুদ্ধি খাটাবে না বা উপদেশ গ্রহণ করবে না? তো এই আয়াতের মাঝেও যে শিক্ষামালাগুলো রয়েছে সেগুলো আমরা তফসিরি আলোচনা যা করেছেন মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটির দিকে আমরা যাচ্ছি। মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন যে পবিত্র কোরআন করিমের এটি বৈশিষ্ট্য বা সৌন্দর্য যে কোনো আয়াতে যদি কোনো প্রশ্ন বা আপত্তি থাকে তাহলে তার পরবর্তী আয়াতেই তার উত্তর প্রদান করা হয় বা সেই আয়াতের মাঝেই উত্তর দিয়ে দেওয়া হয়। এই আয়াতের পূর্বের আয়াতে এর একটি আপত্তির উত্তর প্রদান করা হয়েছে। আপত্তি বা প্রশ্ন ছিল যে মুসলমানরা উন্নতি কিভাবে করবে, তাদের উন্নতির কোনো উপায় উপকরণ তো দেখা যায় না। আর পূর্বের যে আয়াত ছিল তখন এই আয়াত যখন অবতীর্ণ হয়েছিল তখন মুসলমানদের অবস্থা শোচনীয় ছিল। তখন মুসলমানরা সংখ্যায় এত বেশি ছিল না, খুবই অল্প সংখ্যক মুসলমান ছিল এবং তারা নির্যাতন নিপীড়নে তারা জর্জরিত ছিল। কিন্তু পরবর্তীতে মুসলমানদের যে উন্নতির ধারা সূচিত হয়েছিল সেটিও ইসলামের ইতিহাস বা বিশ্ববাসী প্রত্যক্ষ করেছে যে আল্লাহ তাআলা মুসলমানদের কিভাবে উন্নতি দান করেছেন। যুদ্ধ সংগঠিত হয়েছে এবং আল্লাহ তাআলার নির্দেশে এই যুদ্ধগুলো সংগঠিত হয়েছিল এবং আল্লাহ তাআলা তাদেরকে বিজয় এবং উন্নতিও দান করেছিল। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখছেন যে যেহেতু পূর্ববর্তী আয়াতে মুসলমানদের উন্নতির সুসংবাদ দেওয়া হয়েছিল আর তা এমন সময় দেওয়া হয়েছিল যখন কিনা মুসলমানদের ঘরেই তাদের শান্তি ও নিরাপত্তা ছিল না, সকল দেশ তাদের শত্রু ছিল, তাই স্বভাবতই এই প্রশ্ন উঠতে পারে যে এই অবস্থায় মুসলমানরা কিভাবে উন্নতি করবে বা বিজয়ী হবে। বা যত মনে হচ্ছিল না যে মুসলমানদের বিজয় সম্ভব বা তারা আরও উন্নতি করতে পারে। এই প্রতিশ্রুতি শুধু ধোঁকা দেওয়ার জন্য
অতএব এই প্রশ্ন কাফেরদের হৃদয়ে জন্ম নিয়েছে আর তারা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকরও বলেছিল, যা পূর্ববর্তী আয়াতে ছিল, ইন্না হাজা লা সাহিরু মুবিন, যে নিশ্চয়ই এ ব্যক্তি এক প্রকাশ্য জাদুকর। মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটিও বলা হয়েছিল, কেননা তারা বাহ্যত এটি মনে করছিল যে মুসলমানরা কীভাবে উন্নতি করবে, তাদের উন্নতির না কোনো লক্ষণ দেখা যাচ্ছে, না তারা সংখ্যায় অধিক, কোনো লক্ষণই তাদের কাছে দেখা যাচ্ছিল না। তারপর বলা হচ্ছে যে ইউদাব্বিরুল আমর, এই বিষয়ে লিখছেন মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে এটি বলা হয়েছে যে আল্লাহ তাআলা সম্পর্কে কুন ফায়াকুন যে শব্দ এসে থাকে, যে হয়ে যাও, অতএব তা হয়ে যায়, এর অর্থ এটি নয় যে তিনি তার আদেশকে তৎক্ষণাৎ পূর্ণ করান, সময় নির্ধারণ করেন না, এমনটি নয়, বরং তার আদেশ নিষেধ ও পরিকল্পনার অধীন, অর্থাৎ সূক্ষ্ম ও গোপন পরিকল্পনার অধীনে সেই ফলাফল প্রকাশিত হয় বা আল্লাহ তাআলা প্রকাশ করেন। আর পরিকল্পনা বলতে উপকরণের মধ্যে এমন সব পরিবর্তন ঘটান যাতে তার ইচ্ছা অনুযায়ী ফলাফল প্রকাশিত হয়। অর্থাৎ আল্লাহ তাআলা কুন ফায়াকুন বলেন, কিন্তু সেই যেই বিষয়গুলো ঘটানোর জন্য যে সমস্ত উপায় উপকরণের প্রয়োজন, আল্লাহ তাআলা সেই উপায় উপকরণগুলোকেও নির্দেশ প্রদান করে দেন যেন সেই কাজটি সংগঠিত হয়। এবং যখন সকল কিছু আল্লাহ তাআলার নির্দেশপ্রাপ্ত হয়ে যায়, কেবল তখনই কুন ফায়াকুন সেটি বাস্তবে রূপ লাভ করে এবং আল্লাহ তাআলার যে ইচ্ছা সেটি প্রকাশিত হয়। তারপর আয়াতে বলা হয়েছে মা মিন শাফিইনে, বলা হয়েছে যে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক সৃষ্টিকারী সত্তা শুধুমাত্র তার নির্দেশেই দাঁড়াতে পারে, নিজের পক্ষ থেকে কেউ সে সম্মান লাভ করতে পারেন না। যে আল্লাহ তাআলা যাকে সেই সম্মান দান করেন তিনি শুধুমাত্র শাফায়াতের মর্যাদা বা অধিকারী হতে পারেন, আর আল্লাহ তাআলা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই শাফায়াতের মর্যাদা দান করেছিলেন। তারপরে এই আয়াতে রয়েছে যে ফি সিত্তাতে আয়ামিন, এখানে ইয়াউম বলতে সূর্যের সাথে সম্পর্কযুক্ত দিনকে বোঝানো হয়নি। মুজাহিদ, আহমদ বিন হাম্বল, ইবনে আব্বাস এবং জায়েদ বিন আরকামের মতে এক এক দিন বলতে হাজার হাজার বছর বোঝানো হয়েছে, যা তফসির ইবনে কাসির সূরা আল আরাফের যে আয়াত ফি সিত্তাতে আয়ামিনের ব্যাখ্যায় তারা লিখেছেন, এবং রুহুল মাআনিতেও সূরা আরাফের আয়াত ফি সিত্তাতে আয়ামিন যেখানে বর্ণিত হয়েছে সেই আয়াতের ব্যাখ্যায় তারা উল্লেখ করেছেন যে এখানে ইয়াউম বলতে বা দিন যে ব্যবহার করা হয়েছে এটি সূর্যের আলোর সাথে যে দিনের সম্পর্কযুক্ত সেটিকে বোঝানো হয়নি, বরং হাজার হাজার বছরকে বোঝানো হয়েছে এই দিন বলতে। তাদের মতে আকাশ ও পৃথিবী ৬,০০০ বছরের সৃষ্টি হয়েছে। তাদের মতে এ বিষয়টি তারা কোরআনের সূরা হজের যে আয়াত রয়েছে ৪৮ নম্বর আয়াত এবং ৬ষ্ঠ রুকুতে, ইন্না ইয়াওমান ইনদা রাব্বিকা কা আলফে সানাতিম মিম্মা তাউদ্দুন, নিশ্চয়ই তোমার প্রভু প্রতিপালকের কাছে এমন দিনও আছে যা তোমাদের গণনায় ১,০০০ বছর। তো ১,০০০ বছর তারা গণনা করছেন, যা সূরা হজের তারা আয়াতের রেফারেন্স এর আলোকে তারা বলছেন যে এই ইয়াওম বলতে সূর্যের আলোর দিনকে বোঝানো হচ্ছে না, বরং হাজার হাজার বছরকে বোঝানো হচ্ছে। আর এখানে সময় বোঝানো হয়েছে, সকাল সন্ধ্যা বা রাতের দিন বোঝানো হয়নি। তারা যেভাবে উল্লেখ করে যে ইয়াওম মানে দিন হাজার হাজার বছরের সমান, এটি সঠিক নয়। কুরআন মাজিদ এটিও বলা হয়েছে যে যা সূরা মাআরেজে রুকু নাম্বার ১ আয়াত নম্বর ৫-এ উল্লেখ করা হয়েছে যে তারুজুল মালাইকাতু ওয়া রুহু ইলাইহে ফি ইয়াউমিন কানা মিকদারুহু ৫০ আলফা সানাতিন, অর্থাৎ ফিরিশতারা এবং রূহ অর্থাৎ জিব্রাইল তার দিকে এরূপ একদিনে আরোহণ করে যা তোমাদের গণনায় ৫০,০০০ বছর। এই আয়াত অনুযায়ী যদি দিনের গণনা করেন তাহলে আকাশ ও পৃথিবীর সৃষ্টির সময় ৩ লক্ষ বছর হবে। কিন্তু আমি বলি এটি কি খুবই আবশ্যকীয় যে আল্লাহ তাআলা তার সকল দিন সম্পর্কে আমাদের অবগত করেছেন? বিজ্ঞানও বলে যে প্রায় কোটি কোটি বছর লেগেছে আকাশ ও পৃথিবীর সৃষ্টিতে। আর মহিউদ্দিন ইবনে আরাবি সাহেবের একটি কাশফের মাধ্যমেও এমনটি ধারণা পাওয়া যায়। আমরা এর সময়সীমা নির্ধারণ করে দিতে পারি না। যে এই যে উল্লেখ করা হচ্ছে যে ফি সিত্তাতে আয়ামিন,
আল্লাহ তাআলা 6 দিনের সৃষ্টি করেছেন এবং এই ইয়াউম বলতে কতদিন বোঝানো হবে মুহিউদ্দিন ইবনে আরবি যে কাশফ দেখেছিলেন সেটি এবং যে কয়েকটি পবিত্র কোরআন করিমের আয়াতের রেফারেন্স উল্লেখ করা হয়েছে এগুলোর মাধ্যমে বোঝা যাচ্ছে যে এই যে নির্ধারিত 6 দিনের মাধ্যমে যে এই আকাশ এবং পৃথিবী আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন বলতে এই 6 দিন বোঝানো হয়নি, বরং এখানে একটি দীর্ঘ সময়ের বর্ণনা রয়েছে যাতে আল্লাহ তাআলা সুবিন্যস্ত করেছেন। আর এটিও এখানে উল্লেখ করা হয়েছে যদি সেই আয়াতগুলোকে একটার পরে একটা রাখেন তাহলে দেখা যাচ্ছে যে সৃষ্টি জগৎ আকাশ এবং পৃথিবী সৃষ্টি হতে প্রায় 3 লক্ষ বছর লেগেছে। কিন্তু বলছেন যে আর বিজ্ঞানও বলে যে প্রায় কোটি কোটি বছর লেগেছে আকাশ ও পৃথিবী পরিপূর্ণভাবে সৃষ্টি হতে। তো এই আয়াতের আরও কিছু তফসির রয়েছে যে আল্লাহ তাআলা যে কীভাবে সৃষ্টি করেছেন আকাশ এবং পৃথিবী সেটির আলোচনা ইনশাআল্লাহ আমরা আগামীকালও চালিয়ে যাব, যেহেতু সময়ও আজকে দরসের শেষের দিকে, তাই আমরা আগামীকাল সেই বিষয়টিকে আবারও আলোচনায় নিয়ে আসবো যে ফি সিত্তাতে আয়ামিনের তফসিরে যে ব্যাখ্যা করেছে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সেটি, এবং হাদিসেও এর কিছু উল্লেখ পাওয়া যায় যে কীভাবে এই আকাশ এবং পৃথিবী সৃষ্টি হয়েছে এবং বাইবেলেও উল্লেখ রয়েছে। সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আমরা আগামীকাল যদি আলোচনা করি তাহলে এই বিষয়টি আরও সুস্পষ্ট হয়ে যাবে। তো আল্লাহ তাআলার এই সৃষ্টি জগতে যে রহস্য রয়েছে সেটিও বর্তমান বিজ্ঞান এবং পবিত্র কোরআন করিম উন্মোচন করেছেন জগৎবাসীর সামনে। আল্লাহ তাআলা আমাদের পবিত্র কোরআনের যে শিক্ষা এবং সূক্ষ্ম তত্ত্ব বিষয় রয়েছে সেটি আমাদের বোঝার এবং অনুধাবন করার তৌফিক দান করুন। আর যেহেতু রমজান মাস অতিবাহিত আমরা করছি, আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন করিমের সাথে গভীর সম্পর্ক স্থাপন করার এবং কোরআনের প্রতি ভালোবাসা সৃষ্টি করার তৌফিক দান করুন। আজকে এই পর্যন্তই। জাযাকুমুল্লাহ, আহসানুল জাযা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদান মুবারক, রমাদান করিম, রমাদান মুবারক, রমাদান করিম।